নমস্কার। প্রশ্ন হলো বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? বিষমীভবন, সমীভবন, ব্যঞ্জন দ্বিত্ব নাকি ব্যঞ্জন বিকৃতি? তো বিষমীভবনটা আগে আমরা জানি শিক্ষার্থী বন্ধু, সমবর্ণের যদি একটি পরিবর্তন হয় তখন তাকে বলবো আমরা বিষমীভবন। বিষমীভবন। এখন দেখো, লাল থেকে হয়ে গেল নাল, তার মানে একটি ল, সমবর্ণের একটি ল পরিবর্তন হয়ে এখানে কিন্তু দন্ত ন হলো। শরীর, শরীর দুটি সমবর্ণ র, একটি পরিবর্তন হয়ে হলো ল। এখন র র ছিল, একটি পরিবর্তন হয়ে এখানে কিন্তু ল হলো। তাহলে এটা সমবর্ণের যদি একটি পরিবর্তন হয় তখন তাকে বলবো আমরা বিষমীভবন। তারপরে দেখো, সমীভবনটা আগে, সমীভবন কাকে বলবো? যদি পদমধ্যস্থ বা শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। যেমন দেখো, জন্ম, এই জন্ম থেকে জন্ম, জন্ম থেকে জন্ম। কাদনা, কাদনা থেকে কান্না। সমীভবন। এখন দেখো ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব কাকে বলা হয়? কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, তখন তাকে বলবো আমরা ব্যঞ্জন দ্বিত্ব। আমরা বলি সকাল, সকাল বলি। এখন সকালের জন্য আমরা জোর দেব তখন হয়ে যায় কিন্তু সকাল। সকাল সকাল বের হও, সকাল সকাল এসো। সকাল থেকে সকাল সকাল এসেও কয়ের কিন্তু দ্বিত্ব উচ্চারণ হলো, তখন তাকে বলবো আমরা ব্যঞ্জন দ্বিত্ব। পাকা। এখন পাকা কথা, এটাকে আমরা জোর দিয়ে বলবো পাক্কা কথা। তাহলে পাকা থেকে কয়ের বা ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হলো পাক্কা। পাকার থেকে পাক্কা, ব্যঞ্জন দ্বিত্ব। ঠিক তেমনি বড় থেকে, বড় থেকে বড্ড, ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড্ড, ব্যঞ্জন দ্বিত্ব। তাহলে আজকের প্রশ্নের উত্তর হলো ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড্ড, ব্যঞ্জন দ্বিত্ব। পরিবর্তন কোন ধরনের? ব্যঞ্জন দ্বিত্ব পরিবর্তন। এখন দেখো ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি হয় যখন শব্দের মধ্যে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে যায়। সহজ কথা, ব্যঞ্জনের যখন পরিবর্তন হয় তখনই তাকে বলবো আমরা ব্যঞ্জন বিকৃত। যেমন দেখো, ধোবা, ধোবা। এখন এই ধোবার থেকে হয়ে গেল ধোপা। ধোবার থেকে ধোবা। কবাট, কবাট থেকে হয়ে গেল কপাট। কপাট। এখানে ব ছিল, এখানে পরিবর্তন হয়ে গেল কিন্তু প। এখানে ব ছিল, হয়ে গেল প। তারপরে দেখো ধাইমা, ধাইমা। পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনটা হয়ে গেল, এখন দেখো হয়ে গেল কিন্তু দাইমা। ব্যঞ্জন বিকৃতি। তাহলে উত্তর হলো কিন্তু ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড় পরিবর্তন হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বের পরিবর্তন। নমস্কার।